আজকে একটা ছোট্ট গল্প শোনাই। একটা মানুষের দুইজন ছেলে ছিল এবং ছেলে দুটি প্রচন্ড বদমাশ ছিল জন্মের সাথে সাথে ছেলে দুটো কোনোভাবে হারিয়ে যায়। এবং বাবার থেকে আলাদা হয়ে যায় এবং তারা দুজনে একসাথে বড় হয়ে ওঠে। বাবা ছেলেদের চিনতে পারলেও ছেলেরা বাবাকে বাবা মানতে রাজি হয় না। ছোট থেকেই ছেলে দুটি মারাত্মক পাজি ছিল, কিন্তু বাবাও হাল ছাড়েনি। বারবার চেষ্টা করেছে ছেলে দুটোকে মানুষ করার। বাবা ও ছেলে প্রত্যেকেই খেলাধুলায় ভালো ছিল এবং তারা প্রত্যেকেই একে অপরের বিপক্ষে খেলতো। খেলার সময় ছেলেরা দুই একবার বাবাকে হারিয়ে নিজেকে বাবার সমান ভাবতে থাকে। ছেলেরা যেহেতু তার বাবাকে বাবা মানতো না, তাই তারা যে কোনো শক্তিশালী খেলোয়াড় দেখলেই তাদেরকে বাবা বানিয়ে নেওয়ার চেষ্টা করত। এটার পিছনে একমাত্র কারণ ছিল কাটি করা তাদের স্বভাব ছিল। কিন্তু বাকি সব খেলোয়াড় তাদের বাবাকে শ্রেষ্ঠ মনে করত। তারা বারবার বাবাকে অপমান করার চেষ্টা করত, কিন্তু বারবার তারাই মানুষের কাছে অপমানিত ও লজ্জিত হয়। মায়ের অনবদ্য প্রতিভার জন্য তারা সবাইকে বাবা ডাকার সুযোগ পায়। তাতেও তাদের কোনো লাভ হয় না, বরং বারবার ভাগ্যে জোটে লজ্জা এবং চরম অপমান। ছেলেরা বাবাকে বারবার অপমান করলেও বাবা নিজের দায়িত্ব ভোলে না। ছেলের ভালোর জন্য এবং ছেলের সুবিধার জন্য বাবা বারবার বিভিন্ন প্রয়োজনীয় জিনিস দিয়ে ছেলেকে সাহায্য করতে থাকে। তবুও বাবা কখনো তার ছেলেকে শুধরাতে পারেনি। এবার ক্যারেক্টারগুলো রিভিল করি। এখানে বাবা হচ্ছে ইন্ডিয়া এবং তার দুই ছেলে পাকিস্তান এবং বাংলাদেশ। যেই ছেলে বড় হয়ে বলে ইন্ডিয়ার বিরুদ্ধে কোলা গাছ খেললেও নাকি তারা কোলা গাছকে সাপোর্ট করবে, কিন্তু ভারতকে সাপোর্ট করবে না। এমন ছেলে যে বাবার পিছনে কাটি করেই সুখ পায়। এই ছেলেদের বাবা হাজারবার শুধরানোর চেষ্টা করেছে, আবার করবে। ছেলেরা বাবার দায়িত্ব ভুলে গেলেও বাবা কখনো ছেলেদের দায়িত্ব ভুলে না। বাবা জানে বিগড়ে যাওয়া ছেলেকে কিভাবে শুধরাতে হবে। তো সবশেষে জয় হিন্দ, বন্দে মাতরম। সবাইকে টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ের অভিনন্দন রইল। ধন্যবাদ। কিভাবে জিতে ভাই ইন্ডিয়া? এটা কিভাবে জিতে? সাউথ আফ্রিকা জিতা খেলা হারলো। ইন্ডিয়া মোটামুটি হারে যায় এবং হারার পরে বেদম একটা নাচ হবে। সেই নাচ দেখার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। এই যে কুপাটা কাটছে, আমি দোয়া করি আল্লাহ যেন সাউথ আফ্রিকার জিতায়। এখন 30 বলে 30 রান দরকার। আল্লাহ